আমি তো শাকিবকে নিয়ে কোনো কথা বলবো না, আমি বলে দিয়েছি। আমি কখনো কোনো পলিটিক্সও করি নাই, আমার ভালো লাগে না, আমি যাইও না টাকার বিনিময়ে কোথাও। আমি রিকোয়েস্ট করবো সবাইকে দয়া করে, না 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 না, যে ইউটিউবার হোক যে আমি অনেক জায়গায় দেখছি এই ক্যাপশনগুলো কাইন্ডলি দিবেন না। মানে কেন দিবেন না? কারণ আমার ইমেজে প্রবলেম হয়। আপনারা দিলে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার বাসা থেকে আমাকে বলে এটার একটা প্রোটেস্ট করো। সো আপনারা যদি নেক্সট টাইম এরকম ক্যাপশন দেন, আমি কিন্তু কোনো বলিনি যে আমি মামলা করবো। আমার ফ্যান ফলোয়ার্স, আমার কিছু ফ্রেন্ড সার্কেল তারা ভেবেছে তাদের এগেইনস্টে মামলা করবে, বাট নেক্সটে কিন্তু অফকোর্স করবো। কারণ আরেকটা জিনিস বলি, দুবাই লিখেছে, মানে যেখানে লেখা আছে দুবাই, দুবাইটা কিন্তু ধরা খাওয়ার কোনো জায়গা না। আমি একটা, হ্যাঁ রাইট, আপনারা সবাই গিয়েছিলেন, একটা আমার অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল, রাইট, ওটা আমার নামারও ভিডিও ছিল, আমি পরে এটা এক্সপ্লোর করেছি। তো আমার কাছে দুবাই এমন একটা জায়গা সেখানে ধরা খাওয়ার কিছুই নাই। দুবাইতে মানুষ আরও যায় ধরা দিতে, সো ওয়ান কাইন্ড অফ থিং। এত লেজেন্ড টাইপের কথা দুবাইতে ধরা খেয়েছে। এবং অনেক মানুষজন আছে দেখেন আমাদের রুরাল এরিয়ায়, মানে গ্রামের লোকজন যারা আছেন, তারা দেখেন এরা তো দেশের বাড়ির সম্পর্কে আইডিয়া নেই। আপনারা যা লেখেন মনে করে এটাই, তো আপনারা কেন ইমেজ নষ্ট করবেন? একটা মানে নায়িকাদের ইমেজ নষ্ট করে লাভ কি আপনাদের আসলে? মানে এটা কি লাভ হয় আসলে? ইনফ্যাক্ট আপনারা কিন্তু নায়ক নায়িকাদের বিক্রি করেই খাচ্ছেন। সো আপনারা কেন আমাদের এইভাবে আমাদের মান সম্মান নষ্ট করবেন? এর আগেও আমি দেখেছি, অনেক আগে জিকে শামীম নিয়ে নিউজ করেছে আমাকে, এর আগেও দেখেছি আরও কি জন্য মাঝখানে শাকিবকে নিয়ে ভুলভাল নিউজ করেছে, এখন দেখছি যে গাড়িতে বসে ধরা খেয়েছে। কেন ভাই? লাইফটা হেল্প করে করছেন আমার, আমি বুঝি না। আমি কখনো কোনো পলিটিক্সও করি নাই, আমার ভালো লাগে না, আমি যাইও না টাকার বিনিময়ে কোথাও। আমি তারপরে কি বলে, সেখানে একটা মানে প্রোগ্রামে গিয়েছি, গাড়িতে ধরা খাওয়া, আমার এটা কি ধরনের টপিকস? আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইম যে চ্যানেল, ইউটিউব, এনিওয়ান করবে, সেটার আমি ব্যবস্থা নিব না, সেটার ব্যবস্থা যেভাবে হয় আপনারা সবাই দেখবেন। আর কতদিন সাসপেন্ড থাকে? না না, ওনাকে নিয়ে আমি কথাই বলতে চাই না। আপনারা কেন ওনাকে কেন প্রশ্ন করেন না বলেন তো? এত প্রেস মিটে যায়, এত কিছু হয়, এত ফোন করেন, আপনারা কি ওনাকে জিজ্ঞেস করেন? আমি চুপ থাকতে চাই এখন। আপনি তো চুপ থাকেন না, নীরবতা কিন্তু মানে সম্মতির লক্ষণ। না না, নীরবতা হচ্ছে অনেক বড় রিভেঞ্জ। কিসের রিভেঞ্জ নিচ্ছে? না না, সবকিছুরই চুপ থাকাই বেটার। আপু সাকিব খানের সাথে আমি যদি কথা না বলি আপনারা কি কন্টেন্ট বানাবেন, বিজনেস করবেন বলেন তো? আপনারা তো বিজনেস করতে গেলে আমার কথা ভালো লাগবে, এইজন্য আমি কথা বলি। সাকিব খানের সাথে আসলে আপুর আমার দেওয়া লাগে। আমি তো শাকিবকে নিয়ে কোনো কথা বলবো না, আমি বলে দিয়েছি। আমি যদি শাকিব খানকে নিয়ে বলি, যে কালকে বলেছি যে ওনাকে নিয়ে যদি বলি যে আমার কো আর্টিস্ট, সবাই বলবে যে আপনার সাথে সিনেমা হবে। ওনাকে নিয়ে যদি বলি এই যে গুড রিলেশন, বলবে কেমন গুড রিলেশন? ওনাকে নিয়ে যদি বলি বয়ফ্রেন্ড, বলবে যে আপনার কিসের বয়ফ্রেন্ড? হ্যাঁ, আপনার থেকে তো অনেক সিনিয়র। সো ওনাকে নিয়ে যদি ফ্রেন্ডও বলি, সেটাও বলবে যে হাউ ইট পসিবল? সেলফি তুললে আপনারা বলেন যে রিকোয়েস্ট করে তুলেছি। সো আপনারাই প্রশ্ন করেন, আপনারাই বানান, সো আপনারাই সব কিছু লেখেন, আমার সমস্যা নেই। আমি এক জায়গায় ফটো সেশন করতে গিয়েছিলাম আমার বাসার পাশেই। সো ওখানে দেখলাম একটা মানে পাখি অনেকক্ষণ ধরে পড়ে আছে, শালিক পাখি না কি পাখি আমি জানি না, ময়নাও হতে পারে। ওখানে কারেন্ট ছিল, ইলেকট্রিসিটি। সো আমরা হাত দিয়ে তুলতে পারিনি, আমরা ওটাকে মানে কাঠি দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট চেষ্টা করলো তোলার জন্য। আমি খুবই মানে স্যাড ছিলাম ওই দিন। এবং শুধুমাত্র ওইটা না, আমার বাসার পাশে ওই যে হরিণের মানে ঘোড়া রেস হয়, হরিণগুলো যায়, একটা হরিণকে বাঁচানোর ভিডিও আমি আজকে আপলোড করেছি। সো আমি তো বাঁচানোর কেউ না, আল্লাহ বাঁচাবেন, বাট আমি রেস্কিউ করেছি। আমি বাংলাদেশে অনেক কুকুর বিড়াল রেস্কিউ টিম আছে, ওনাদেরকে আমি হেল্প করে থাকি, আমার ভালো লাগে। ইভেন আমার গাড়িতে প্রভিসেভ নিয়ে আমি ঘুরি, অনেক কিছু নিয়ে। এবং এভরিডে আমি যখন রাতে বের হই, আমার রাস্তায় কিছু স্ট্রিট ডগ আছে, ক্যাট আছে, ওদেরকে আমি খাওয়াই। আমার বাসায়ও আছে অনেকগুলো।